কৃষ্ণ ভক্তবৃন্দ বৈষ্ণবগণ এবং আমার কৃষ্ণদাসী মায়েরা, আপনাদের সকলের চরণে জানাই সশ্রদ্ধার কোটি কোটি প্রণাম। দেখেন, এখন আমাদের গীতব্য বিষয় শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের রূপ দর্শন, রূপ বর্ণনা। কৃষ্ণের রূপ দর্শন করেছেন শ্রীমতী রাধারানী। আচ্ছা, রাধা ছাড়া কি কৃষ্ণকে কেউ দেখেনি? আজকে তো কীর্তন শুনলে কত লোকে দেখেছে না? মা যশোদা দেখেছে, সখীরা, গোপীরা, সখারা, নন্দ উপনন্দ সবাই তো কৃষ্ণকে দেখেছে। তবু আবার এখানে রাধা কৃষ্ণের রূপ থেকে রূপের বর্ণনা। আর কেউ কি রূপের বর্ণনা করতে পারেন? শুধু রাধাই। রূপ কি শুধু রাধা দেখলো? অনেকে দেখেছে না? আপনারা সবাই দেখেছে। তো শুধু নাম হচ্ছে রাধার কেন বলতে পারে? এই কানুর মা দেখুক, আর টুনির মা দেখুক, আর গোপালের বাবা দেখুক, আর নেপালের বাবা দেখুক, যেই দেখুক কৃষ্ণকে, আগে তাকে রাধা হতে হবে, তারপর কৃষ্ণ দেখতে পাবে। যে রাধা হতে পারিনি, পারে না, তার দ্বারাই কৃষ্ণ দর্শন হয়নি, হবে না। কিভাবে দর্শন করলো আর সে রূপের বর্ণনাটা আজকে আমাদের এই পালার ভিতরে প্রকাশিত। যাই হোক, অনন্তময়ের অনন্ত লীলা। আমি ক্ষুদ্রতম জীব, কি বলবো সেই লীলা। আপনাদের মতো ভক্তদের কৃপায়, আশীর্বাদে যতটুকু, তার বেশি আর হবে না। তা আপনাদের চরণ ধুলে নিজ গুণে কৃপা করে অধমের প্রতি একটু দান করবেন। ওগো কি হেরিলাম অপরূপ, অপরূপ গোরারূপ নিধি, কত চাঁদ নিঙ্গারিয়া নিরমিল বিধি। কত চাঁদের সুধা নির্যাস করে গৌরূপ নির্মাণ করেছেন। উগারয় সুধা যেন সুধা যেন মুখের হাসি
নদিয়ার এক নাগর জল ভরিতে গেছেন সুরধনিতে, সুরধনি গঙ্গা। এখনো জল ভরিতে যে সুরধনির কুলে এসে দেখে জ্যোতিষ্ময় একজন পুরুষ দাঁড়িয়ে আছে। অপরূপ রূপ মাধুর্য দর্শন করে সে নাগরী জল ভরার কথা গেছে ভুলে। কলসিটা কুলে রেখে অপলোক দৃষ্টিতে গৌর রূপের দিকে তাকিয়ে আছে। অপলোক দৃষ্টিতে যখন গৌরের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তখন বলছে, আহা, এমন রূপের মানুষ জনমিয়ে যোগমাঝে কভু দেখিনি। এমন রূপের মানুষ যে পৃথিবীতে আছে এটাও আমি কখনো জানি। আহারে, বিধি যে কেন আমার দুটি নয়ন দিল, কেন আমার সহস্র নয়ন দিল না? ওরে বিধি, তোরে বিধি বলে মেনে নিলাম, গৌর রূপ দেখার জন্যে কেন আমার দুটি নয়ন দিলি, কেন সহস্র নয়ন দিলি না রে? সহস্র নয়ন দিলি না রে? কেন সহস্র নয়ন দিলি না রে? সহস্র আমার মিনের নয় দিলি না রে? কেন মিনের নয় দিলি না রে? কেন মিনের নয় দিলি না রে? মিনের নয় দিলি না রে? আমি অপলকে রূপ দেখে নিতাম, কেন মিনের নয় দিলি না রে? আমি অপলকে দেখে নিতাম, কেন মিনের নয় দিলি না রে? জয় রাধে। ও মায়েরা, মিন মানে কি বোঝেন?
মিন মিন কি হলো? মিন বোঝেন না? তেলাপোকা তেলাপোকা মাছ। মিন মানে মাছ। এ বাংলা না খুব জটিল জিনিস। একটু শুদ্ধ বাংলায় কথা বললে 12 আনা লোকেই বুঝবেন। তো যাক, মিন মানে মাছ। মাছ টাছ খান তো নাকি? না জন্মের মতন বাদ দিয়েছেন? আমি কিন্তু খাওয়ার দলেরও লোক না, না খাওয়ার দলেরও লোক না। আগে খেতাম, এখন আর খেতে পারি না। এখন খেতে পারি না, বুঝলেন? তাই খাই না। সাধু টাধু হয়েছি তাই মাছ খাই না তা না। সায়েন্স বিজ্ঞান বলেছেন 40-45 পার হয়ে গেলে মাছ মাংস পেঁয়াজ রসুন না খেলে তুমি শারীরিক দিক দিয়ে সুস্থ থাকবে, ভালো থাকবে। সনাতন ধর্ম কি বলছে? শরীর যদি ভালো না থাকে মন ভালো থাকে না, আর মন যদি ভালো না থাকে ভগবানের ভজন করবা কি দিয়ে? সেই মন যদি তোমার অসুস্থ থাকে, অসুস্থ মনে কি ভগবানের ভজন সাধন হয়? এটা হলো বাস্তব। তা যাক, মিন মানে মাছ। মরা মাছ কিংবা জীবিত মাছ তুলে দেখবেন, মাছের চোখে আমাদের চোখে যেরকম ফুলুক ফালক পলক পড়ে না, মাছের চোখে কিন্তু ফলক পড়ে না। তাহলে মাছের চোখ তৈরি করতে হবে মানুষকে। কিভাবে? মাছের চোখে যেমন পলক আসে না, আপনার আমার চোখেও পলক আসবে না। আমি যদি ইচ্ছা করি পলক ফেলবো না, তো পড়বে না। যতই সামনে এরকম কিলিবিলি করো না কেন, চোখে পলক পড়বে না। সেটা হচ্ছে সাধনার চোখ। এই জন্য চঞ্চল মনকে কন্ট্রোল করতে গেলে চোখের পলক ফেলা বন্ধ করতে হয়। পলক বন্ধ করলে মন অনেকটা কন্ট্রোল হয়। তারপরে এই কন্ট্রোল করতে গেলে এর জন্য নিহার যোগ করতে হয়। নিহার যোগ, এই নিহার যোগ করলে চোখের পলক বন্ধ করা যায়। জাগে যোগে, যোগে জাগে, বুঝলেন? নিহার যোগ এগুলো সাধক সাধিকারা করে, সবাই এগুলো বোঝে না। কেননা গুরুর কাছে না গেলে এসব জিনিস তো কিচ্ছু পাবেন। গুরু ধরলাম, গুরুর কাছে কোনোদিন গেলাম না, গুরুর পাশে বসে দুটো কথা জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলাম না, ওরকম গুরু ধরে কোনো লাভ নেই। অমুক আমার গুরু, জানা অমুক আমার গুরু, অমুক গুরু, তাতে কি হয়েছে? গুরুর কাছ থেকে কিছু নিতে পেরেছ? গুরুর কাছে বসে সময় দিয়েছো কোনোদিন? দাওনি, তাই তোমরা পাওনি। যারা গুরুর কাছে সময় দেয়, গুরুর সাথে সঙ্গে কিছুদিন থাকে, তারা কিন্তু গুরুর কাছ থেকে গুরুমারা বিদ্যে নিতে পারে, বুঝলেন? তা যাক, তা সে নাগরী বলছে, কেন আমার মিনের নয়ন দিলি না? তারপর বলছে, আহারে এমন সুপুরুষ ব্যক্তি এই না মানুষ যে না দেশে ছিল, সে দেশের কি মানুষ বলো? সে দেশের মানুষের কি নয়ন ছিল না? নয়ন ছিল না। যদি তাদের নয়ন থাকতো, এমন রূপ কোনদিন আমায় দেখতে দিত না। দিত না। ওই মানুষ কোনদিন এই দেশে আসতে পারত না। ও মেয়েরা, যারা গল্প করছেন তারা একটু বলেন তো, গৌর কোন দেশের মানুষ? এগুলো জানার দরকার। গৌর কোন দেশে? হয়তো আপনি মনে করছেন বাংলা, ভারত, চীন, জাপান, আমেরিকান, থাইল্যান্ড, পোল্যান্ড, এরকম দেশ না। যখন আমি দেশের কথা বলেছি, সনাতন ধর্মের দেশ কয়টা এটা আপনার জানার দরকার। সনাতন ধর্মের দেশ হলো 4টি। হলো স্থূলের দেশ,
একটা প্রবর্তকের দেশ, একটা সাধকের দেশ, আর একটা সিদ্ধির দেশ। এই 4 দেশের মধ্যে গৌর আমার কোন দেশে? স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। গৌর হলো আমার আপাতত সিদ্ধির দেশে। আমরা কোন দেশে বাস করি? স্থূলের দেশে। কেউ প্রবর্তকের দেশে, কেউ সাধকের দেশে। সিদ্ধির দেশের মানুষও এখানে আছে, সংখ্যায় কম। কেন সংখ্যায় কম? যেমন আমাদের দেশে বাস্তব জগতে শিক্ষা কেন্দ্র আছে না? প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তাহলে প্রাইমারি স্কুল যে পরিমাণে আছে, হাই স্কুল কি সেই পরিমাণ না তার চেয়ে কম? তার চেয়ে কম। কেন? প্রাইমারি থেকে সবকটা পাশ করে হাই স্কুল পর্যন্ত পৌঁছায় না, ওখান থেকে কেটে পড়ে। বাস্তবটা মিলিয়ে নিয়ে। আচ্ছা, হাই স্কুল যে পরিমাণে আছে, কলেজ কি সেই পরিমাণে আছে? না, কলেজ তার চেয়েও কম, অর্ধেক বললে ভুল হয়। কেন? হাই স্কুল থেকে সবকটা পাশ করে কলেজ পর্যন্ত পৌঁছায় না, ওখান থেকে অনেক কেটে পড়ে। আচ্ছা, কলেজ যে পরিমাণে আছে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কি সেই পরিমাণ আছে? না, তার 10 ভাগের 1 ভাগও নেই। কেন? না, এখান থেকে পাশ করতে করতে ওই পর্যন্ত যাওয়া সবার পক্ষে সম্ভব না, কিন্তু কম হলেও আছে। স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি, সিদ্ধির দেশের মানুষ সংখ্যায় কম হলেও এখানে 2-4 জন আছে। বোঝা গেল? তাহলে গৌর আমার ওই দেশে। তাই বলছে, সে দেশের কি মানুষ বলো, সে দেশের মানুষের বুঝি নয়নও ছিল না? নয়ন থাকলে এমন রূপের মানুষ আমায় কোনোদিন দেখতে দিত না। ও নাগরী ওই রূপ দেখছে আর রূপের বর্ণনা করছে। এদিকে আর এক নাগরী এসেছে জল ভরিতে, আর এক নাগরী জল ভরতেছে। একটুখান বাড়াও না, আমি লিপ টেস্ট করে গাইতে পারি, আমার এটা একটু বাড়ি, আমার অসাধ্য হচ্ছে। এবার ও মায়েরা, সেনাগরী বলছে, দিদি অমন করে তাকিয়ে কি দেখছিস? কত রাত হয়ে গেছে, জল নিয়ে ঘরে যাবি না? নে নে নে, জল ভরে নে, চল চল। সেনাগরী তখন এই নাগরীর কথা শুনে বলছে, নাগরী রে, আমি আর পারি না গৃহে যেতে, আমার মন গেছে রূপের সাথ। আমি আর পারি না গৃহে যেতে, আমার মন গেছে রূপের সাথে। আর পারি না গৃহে যেতে, আমার মন গেছে রূপের সাথে। গৃহে যেতে আমার মন গেছে রূপের সাথে। এখন আমি কি না করি ভুলেছে না ও মাগো। এখন আমি কি বা করি বলে দে না ও নাগরী। আমাকে আর আমি নাই রে, আর আমাকে আর আমি নাই রে, আমাকে আর আমি নাই রে। আমাকে আর আমি নাই রে। ওই সর্বনাশা গৌরূপে, সর্বস্বরণ করেছে সর্বনাশা গৌরূপে, আমাকে আর আমি নাই রে। আমাতে আর আমি নাই, আমার সর্বস্ব হরণ করে নিয়েছে ওই সর্বনাশা গৌর রূপে। সে নাগরী বলছে, নাগরী রে, তুই তো মরেছিস, ওই সর্বনাশা রূপে তুই নয়ন দিয়েছিস। ওই রূপে যে নয়ন দিয়েছে সে পাগল হয়ে গেছে। ও রূপে যে নয়ন দিয়েছে সে পাগল হয়ে গেছে। এমনকি স্বর্গস্বামীর দিকে দেখুন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আচ্ছা, এরা কি একটাও ভিখারির ছেলে ছিল? গাতিদারের ছেলে, জমিদারের ছেলে, বিশাল বিশাল ধনী লোক। আচ্ছা, এই গৌরূপ যেদিন দেখলো
সেদিন তারা বিষয় বাসনা কামিনী কাঞ্চন ত্যাগ করে ভিখারি সেজে বৃন্দাবনে ভিক্ষা করেছে আর ভজন করেছে। ষড়গোস্বামীর জীবনী পড়ে দেখেন, এরা রূপ সনাতন যখন নবাবের উজিরগিরি করতেন, তৎকালীন সময়ে তাদের নাম ছিল কি জানেন? মুসলমানি নাম, দবির খাস আর সাকর মল্লিক। নবাবের চাকরি করতে তো এই নাম ছিল। তারপরে মহাপ্রভু রূপ যেদিন দেখলো যশোর প্রেমবাগে, যশোর প্রেমবাগে মহাপ্রভু এসেছিল, তা কি একটু বললো আর ওই রূপ দেখলো আর পাগল হয়ে নবাবের চাকরি ছেড়ে দিয়ে চলে গেল চুরি করে। নবাব তো ছাড়বে না, চুরি করে চলে গেল। হুগলি জেলায়, ভারতে পশ্চিম বাংলার মধ্যে হুগলি জেলায় আমাদের যে রঘুনাথ দাস গোস্বামী, উনি কিন্তু জমিদারের ছেলে। কলকাতা পানিহাটিতে চিড়াভোগে মহাপ্রভু এসেছিল, ওইখানে জমিদারের ছেলে রঘুনাথ মহাপ্রভুর রূপ দর্শন করে পাগল হলো। সুন্দরী রমণী, বাবার জমিদারি, অর্থ ঐশ্বর্য সবকিছু পরিত্যাগ করে চলে গেল। এ সব পাটা পাগল হয়ে গেল। এত জমিদারি, সুন্দরী রমণী, ভালো ভালো পোশাক খাবার ত্যাগ করে যে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আর খায়, তেল নেই, জল নেই, পোশাক নেই, কিচ্ছু নেই, এদের পাগল ছাড়া কি ভালো মানুষ কয়? বলুন, আপনি আমিও বলবো পাগল। তা আজকে ওই রূপ যে দেখেছে সেই পাগল হয়েছে। এমনকি গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব পর্যন্ত পাগল হয়েছিল। ও মায়েরা, এই আমার দিকে, ওদিকে কি?